গুড়িয়া কাজ টিফিনে করে দিলাম চাউমিন, ভেজ চাউমিন। গুড়িয়ার বাস চলে এসছে, গুড়িয়া স্কুলে চলে যাচ্ছে। আর ক্যান্ডি দেখছে, দেখো এখন এতক্ষণ পর্যন্ত দিদি দেখেছো কেন ছুটলো বলো তো? এই যে গেঞ্জিটা নিয়েছে, দেখো দেখেছো বাবু? এটা দাও, এটা দিদির, এটা গেঞ্জি, এটা দাও, এটা কাচবো, কাচতে হবে তো বাবা, এটা দাও আমি কেটে দিই, এটা কেটে দিই আমি, এটা গেঞ্জিতে কেটে দিই, দাও। দেখছো কিছুতেও দেবে না, আমাকে দাও গেঞ্জিটা দাও বাবু, তুমি গেঞ্জিটা আমাকে দাও, এটা দিদির গেঞ্জি। নিয়ে নিয়েছি, এই দেখো, দেখেছো দেখো, কি কি আমি নিয়ে নিলাম তো, এই যে নিয়ে নিলাম, দেবো না দেবো না, যাও আমাকে। সকালবেলা তুমি দুষ্টুমি করছো, সকালে ঘুম থেকে উঠেই তুমি দুষ্টুমি আরম্ভ করে দিয়েছো, চিরুনিটা নিয়ে পালিয়ে এসছো কেন? দেখেছো দেখে ক্যান্ডি, ট্রিট দেবো, ট্রিট দেবো, দাও আমি চুল আঁচড়াবো তো, দাও আমি চুল আঁচড়াবে, দাও আমি হাড্ডিটা দেবো, এই যে হাড্ডিটা দেখ, এই দেখ হাড্ডিটা দেখ, এই দেখ নিবি, দেখো হাড্ডি নিতে গেল না, দেখেছো কি দুষ্টু, দেখো বন্ধ করে বলো, সব নিতে হবে হাতে। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ, ফ্যামিলি ভিউয়ার্স ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। দুদিন আমি ব্লগ দিতে পারিনি, তার জন্য খুবই দুঃখিত। সত্যি ব্লগ দিতে না পারলে খুব খারাপ লাগে, তোমরাই তো আমার পরিবার। তো বলো তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমার আসলে দুদিন ধরে শরীরটাও ভালো ছিল না বলে ভিডিও আমি করতে পারিনি। আর তোমরা যারা নতুন বন্ধু আছো তারা একটু পাশে থেকো, একটু লাইক করো, কমেন্ট করো, কেমন ভিডিওটা কেমন লাগছে দেখো, প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। আমি জানি সবারই হয়তো সম্ভব হয় না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার, তবুও যখন সময় পাবে কমসে কম কিছুক্ষণ থাকার চেষ্টা করবে। আমিও সেটা করি, সবার ঘরে গিয়েই সেটা আমি করি। তো যাই হোক, চলো, এই যে সকালে উঠেছি, আজকে তো মঙ্গলবার, স্কুলে চলে গেছে, গুড়িয়াতে স্কুল খুলে যাচ্ছে কাল থেকে, আর 13 তারিখ থেকে পরীক্ষা আবারও। আর দেখো এখন কটা বাজে, 7:25 বাজে। তো চা হয়ে গেছে, চাটাই যে নিয়েই বসে আছে। আর ক্যান্ডি এই যে দেখো বসে আছে কেন বলতো? চা মানে চা বলছি, বিস্কিট খাবে বলে। এই যে এখন হাতে আমার এই যে বিস্কিট আছে, দেখতে পাচ্ছ, এই বিস্কিটটা খাবে ও, সেই জন্য। আর এই যে আমার গ্রিন টি, সকাল সকাল গ্রিন টি খাচ্ছি। এটা আমি চিনি দিয়ে খাচ্ছি না আজকে, তবে গ্রিন টি চিনি দিয়ে কেউ খায় না যদিও, তো আমি 1 ফোঁটা চিনি দিয়ে খেতাম, তো আজকে আমি খেয়েছি মধু দিয়ে। রিয়া যে মধুটা নিয়েছিল, তো এটা মানে হেলদি। যাই হোক, এখনকার জানি না মধুগুলোতেও তো চিনি মিক্স থাকে, তবে একটুখানি মধু নিয়েছি। আমি একদম আবার মানে ছাড়া খেতে পারি না, মিষ্টি একদম না খেতে পারি না। তো চলো আগে তাহলে চাটা খেয়ে নিই, তারপরে দিনটাকে শুরু করব। তো এই যে আমাদের আজকে রান্না হচ্ছে এটা হচ্ছে পালং শাক, আমাদের একদম গাছের পালং শাক এটা, যেটা আমার ছাদ বাগানে হয়েছে। আর এখানে হয়েছে বেগুন ভাজা, এটা পোস্তর বড়া, তিল পোস্তর বড়া, আর এটা হচ্ছে সোয়াবিন। মেয়েদের জন্য এটা হচ্ছে সোয়াবিনটা, সবারই হয়ে যাবে। আর মাছ হবে, এই যে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হবে, এই যে ফুলকপি আলু দিয়ে যে মাছটা হবে, এটা হলেই হয়ে যাবে। আর রুটি হবে। আজকে সকাল থেকে প্রচুর কুয়াশা ছিল। এই যে দেখো, গুড়িয়ার বাবা বেরোচ্ছে একটু, কুয়াশা এখনো আছে, হালকা হালকা আছে, এই যে কুয়াশা, হালকা হালকা কুয়াশাটা আছে। ক্যান্ডি দেখছে তোমাকে, ওই দেখো ক্যান্ডি দেখছে, দেখো দেখেছো, পাপা যাচ্ছে, ওই যে দেখছে, পাপা যাচ্ছে বাবু, পাপা যাচ্ছে, কোথায় যাচ্ছে পাপা, কোথায় যাচ্ছে? টাটা বাই বাই যাচ্ছে নাকি? তোমাকে নিয়ে যায়নি, তোমাকে নিয়ে যায়নি বাবু, টাটা বাই বাই নিয়ে যায়নি? ক্যান্ডি টুকি, ওলি টুকি। মাছ ভাজা হয়ে গেছে, আর এই হলো সোয়াবিনের তরকারি, সোয়াবিনের তরকারিটাও হয়ে গেল। মাছের ঝোল এই যে রেডি হয়ে গেল, আলু দিয়ে ফুলকপি দিয়ে।
এখন এবারে গুড়িয়ার বাবার জন্য টিফিনটা আমি গুছিয়ে দেবো। আমি এখন এই যে ক্যান্ডিকে নিয়ে বেরোলাম, ওকে একটু না বের করলে শান্তি পাবে না, তাই জন্য বেরোলাম। এই যে সারাক্ষণ এলে ছটপট ছটপট করতে থাকবে, আর এই দরজা দিয়ে সারাক্ষণ দরজা দিয়ে বেরোতে থাকবে। আরে বার করি না কেন, এই রাস্তায় প্রচণ্ড নোংরা, তো প্রচণ্ড নোংরা রাস্তায়, মানে ধারে ধারে সব কুকুরদের পটি থাকে ওই জন্য বার করি না। কি হলো, কি হয়েছে? ক্যা হুয়া? এই ঘরের বাগানটা দেখো কত সুন্দর, দেখেছো ফুলগুলো দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। দেখো গোলাপ ফুলটাও দেখো কত সুন্দর ফুটে আছে। এই বাবু এদিকে যাস না, এদিকে যা, নোংরা 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 নোংরা, এদিকে নোংরা, চল। ওই যে আমাদের বাজার, এটা দেখো আমাদের নিচের বাগানটা। তো আমার শাশুড়ি মা নিজের হাতে এটা বাগানটা মানে যত্ন করেন। তো দেখো খুব সুন্দর, দেখতে পাচ্ছ। তবে এবারে গাঁদা ফুল বেশি হয়নি, কারণ গাঁদার যে বীজগুলো রেখেছিল সেগুলো সব নষ্ট হয়ে গেছিলো, সেই জন্য এবারে গাঁদা সেরকম হয়নি। তবে সুন্দর সাজানো গুছানো বাজার। ক্যান্ডি, জবা ফুলগুলো দেখো কতটা সুন্দর, দেখেছো? দেখো সুন্দর। ক্যান্ডি কেমন খ্যাপার মতন ছুটছে, দেখো। চলো ঘরে চলো, চলো 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 চলো। দেখো ক্যান্ডি, আয় 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 আয়। এই দেখো, এই যে আমরা ঘরে চলে এলাম। কি দুষ্টুমি করছে এখন, বাইরে বেরোনো মানে খুব মুশকিল ওকে নিয়ে। আর চেনও খুলে গেছিলো আজকে, লেজটা খুলেই গেছিলো। আর দেখো এখন ঘরে এসে নিয়ে কি ফুর্তি ওর এখন। কি রে, কি হলো? ঘোরা 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 হলো, ঘোরা হচ্ছে, হ্যাঁ ঘোরা হলো। আমার এখন স্নান হয়ে গেছে, তো আমি এখন পুজো করব। দেখো একটা জবা ফুলটা, এটা তোমরা দেখো নি, এটা দেখো কতটা সুন্দর অরেঞ্জ কালার। এই যে দেখো, দেখেছো? দেখো কতটা সুন্দর, দেখো কালারটা দেখো, তোমরা হয়তো বুঝতে পারছো কি, একদম অরেঞ্জ কালার, একদম থোকা জবা একটা। এটা আর ওই যে যেটা হয় ওই লাল রঙের, লাল মানে কি ওটা মানে বেশ গোলাপি লাল, দেখতে খুব সুন্দর, ওটাও হয় একদম এরকম তোমার থালার আকারে হয়। তো আজকে দেখছি এটা ফুটেছে, তো এখন পুজো করব আমি। আর এই ফুলগুলো এখন ফুটছেই না, এই ফুলগুলো এখন ফুটছেই না। এখানেও দেখো এই যে দুটো জবা সুন্দর ফুটেছে, দেখো। আমার এই যে পুজো করা হয়ে গেল, তাও দেখাই তোমাদের, ফুলটা দিয়েছি ঠাকুরের চরণ। দেখো এই জবা ফুলটা দিয়েছি, এই যে ঠাকুরের চরণে দিয়েছি, মা কালীর চরণে। আর এই যে আমার পুজো করা হয়ে গেল। আর এই জবা ফুলটা হচ্ছে শাশুড়ি মা দিয়েছিলেন, তো এটা দেখো লক্ষ্মী গণেশের চরণে দিয়েছি। 1:45 বাজে, আমি এই যে ভাতটা আরেকবার জ্বালিয়ে দিলাম। একটার সময় গুড়িয়াও চলে আসবে, আর রিয়া তো গেল স্নান করতে, আর ক্যান্ডিকে আগে দেবো খেতে, তো সেই জন্য ভাতটা জ্বালালাম। ভাতটা ফুট হলেই হয়ে যাবে, আর গুড়িয়া চলে আসবে। গুড়িয়া আসলে স্নানে যাবে, তারপরে আবার আমি আর গুড়িয়া খাবো। তো এখন ক্যান্ডিকে দিয়ে দেবো, আর রিয়া বেরোলে রিয়াকে দিয়ে দেবো। তো আমার বাড়িতে একটা পোষ্য আছে, তো সেই জন্য একটু পরিষ্কার পরিচ্ছন্ন তো সবসময় তো রাখতেই হবে, রাখা উচিত। তবে আমি যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন মানে আমার সবসময় থাকতো, কিন্তু এখন সেটা আমি আর মানে কি বলবো মেনটেন করতে পারছি না, কারণ সবসময় আর পেরে উঠছি না। তো শরীরের ব্যাপার, এবারে শরীর তো সবসময় সমান যায় না, তো সেই জন্য আর সেই জন্য সময়ের অভাবে হয়তো কখনো কখনো হয়তো কারোর কমেন্টে হয়তো রিপ্লাই করতে পারলাম না, কিন্তু আমি প্রচুর চেষ্টা করি, কিন্তু যখনই সময় পাই যে প্রথমেই যেন আমি ইউটিউবে গিয়ে আমি সকলের কমেন্টে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো তোমাদের এত ভালোবাসা, এত সাপোর্ট, সত্যি এইভাবে পাশে থেকো, সাথে থেকো, তো খুব ভালো লাগে। এইভাবে একে অপরের সাপোর্ট করলে সবাই এগিয়ে যাব আমরা একসাথেই। তো চলো দেখতে দেখতে দেখো ভাতটাও ফুটছে, এবারে নামিয়ে দিই।
খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এখন প্রায় 2টো বাজে। তো খেয়ে নিলাম। 2টো কেন, 2:30টাই মনে হয় বাজতে চললো। আজকে অনেকটা দেরি হলো আসতে ছাদে, কারণ আসলে বলে না কাজ বেড়ে গেল আজকে। এদিকে জল উল্টে গেল টেবিলে, তো ওই সব পরিষ্কার করতে গিয়ে আরও লেট হলো। আর ক্যান্ডি তো আসার জন্য তো লাফাচ্ছে, কখন থেকে সে আমার মুখের দিকে তাকিয়ে বসে আছে যে কখন কখন ছাদে যাবে আর আমাকে নিয়ে যাবে। আর আজকে কত কাপড় দেখো কাচা হয়েছে, এই যে দেখো আজ কত কাপড় কাচা হয়েছে, এগুলো সব মেশিনে কাচা হয়েছে। পেয়ারা আর লেবু এই যে নিয়ে এলাম, এখন এটা খেয়ে নেবো। কাপড়গুলো সব তুলে নিয়ে তারপরে এবারে নিচে যাব। দুপুরে শুতেই মানে 4টে, 4:15 বেজে যাচ্ছে, আর উঠতে সেই 5:30। ঘুম ভেঙে যাচ্ছে, ঘুম ঠিক মতন ঘুম তো হয় না, কিন্তু এমনি শুয়ে থাকি, উঠতে আর ইচ্ছে করে না। তো যাই হোক 5:30টার সময় উঠে আবার সন্ধে জ্বালা, তো জ্বালিয়ে টালিয়ে কালকে টিফিনের একটা আমি প্রিপারেশন করে রাখছি। এটা হচ্ছে বিট, গাজর, আলু, অল্প একটু মটরশুঁটিও দিয়েছি। মটরশুঁটিটা যেহেতু ছাড়ানো ছিল, না দিলেও চলে। তো এটা আমি করে রাখছি, কারণ সকালবেলায় অতটা সময় পাওয়া যায় না, যা গুড়িয়ার টিফিনটা করতে হয়। তো এটা পুরটা আমি করে রাখছি। এটা পাউরুটি দিয়ে বা রুটি আটার মধ্যে ভরে এটা পরোটা করা, তো ভালো লাগে খেতে, সেজন্য করে রেখে দিচ্ছি পুরটা। আর এদিকে হচ্ছে বেগুন পোড়া, তো বেগুন পোড়াটা মাখা হচ্ছে এখন। আর ঘুগনি আছে, কালকে হয়েছিল সেটা। তো রাতের ওই হচ্ছে ডিনার হয়ে যাবে। এখন 9টা বাজে, তো আমাদের এবারে ডিনার রেডি হচ্ছে। আর ক্যান্ডির জন্য খাবারটা ভেজানো হলো, তো ক্যান্ডিকে এখন দিয়ে দেবো। প্রথমে ক্যান্ডিকেই দেবো, তারপরে আমাদের হবে। তো দাঁড়াও বাবু, তোমাকে দেবো, দাঁড়াও। বলো গো, ওয়েদার রিপোর্ট কি বলো? শীত পড়বে কি পড়বে না এবারে? কাল থেকে পড়তে পারে ঠান্ডা, কালকে থেকে পড়বে। তো এখন হ্যাঁ হাওয়া দিচ্ছে না, হাওয়া দিচ্ছে, বা কি বলতো, মানে বৃষ্টিটাও যদি হতো তাহলেও ঠান্ডাটা পড়তো। এবারে বৃষ্টিই তো হলো না, তাই না? এই সময়টায় বৃষ্টি হয়, পৌষ পড়ে গেছে, তো এই সময়টায় বৃষ্টিটা হয়, তো বৃষ্টিটাই হলো না, তো কি করে ঠান্ডা পড়বে? তো ঠান্ডা এখন পড়লে ভালো, কারণ দেখো ঠান্ডা মানে কি, আমাদের দেশের শীতকাল বলতে দেখো 3 মাস হয়তো বোঝাচ্ছে, তাও এখন 3 মাস থাকেই না। 2 মাসেই ঠান্ডা শেষ। এই তো জানুয়ারি চলছে, ফেব্রুয়ারি থেকে মোটামুটি গরম পড়তে শুরুই হয়ে যায়। হ্যাঁ, আর ফেব্রুয়ারির মনে হয় 3 তারিখে কি বলে, সরস্বতী পুজো মনে হয়, কারণ ক্যালেন্ডারটা দেখলাম এক নজরে দেখে মনে হলো যেন, বল তাই তো? ফেব্রুয়ারি 3 তারিখে সরস্বতী, হ্যাঁ 3 তারিখে সরস্বতী পুজো। তো এবারে ফেব্রুয়ারি থেকেই ধরো মোটামুটি, মানে দোল পূর্ণিমা থেকে মোটামুটি গরমটা, প্রচণ্ড গরমই কিন্তু পড়ে যায়। আর এই মাসটাই, শুধু জানুয়ারি মাসটাই একটু ঠান্ডা না পড়লেও ভালো লাগবে না। তবে আমাদের এখনও পর্যন্ত কোনো টিকনিকের কিছু হয়নি, একটা প্ল্যান করা হচ্ছে, দেখা যাক কী হয় না হয়, তোমাদের সাথে শেয়ার করবো। এখনও পর্যন্ত ঠিকঠাক হয়নি, তো দেখি কি হবে না হবে। তো চলো, এখন বাজে কটা, 9:20, 25 বেজেই গেল। তো আমরাও এবারে ডিনার করবো। তো চলো আজকের ব্লগটা, আর আরেকটা কথা বলি, আমিও কিন্তু আজকে যেমন কি 2 দিন আমি ব্লগ আপলোড করতে পারিনি, 2 দিন ব্লগ আমি আপলোড করতে পারিনি, তো সেই জন্য আমি সত্যি খুব দুঃখিত। প্রতিদিন ভাবি ব্লগ করবো, ব্লগটা না করলেও কিন্তু ভালো লাগে না, তোমরাই আমার পরিবার। আর আমি চেষ্টা করি প্রত্যেকের পাশে থাকতে, বা প্রত্যেককে সাপোর্ট করতে, প্রত্যেকের ব্লগ আমি দেখতে, পুরোটা না দেখলেও খানিকটা তো আমি দেখি। আবার কিছু ব্লগ আবার পুরোটা যখন সময় থাকে আমি পুরো ব্লগটাই আমি দেখি। তো যাই হোক, তোমরাও আমার পাশে আছো, তোমরা আমাকে ভালো ভালো কমেন্ট করছো। তো যারা নতুন বন্ধু আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর তোমরা পাশে থেকো, এটুকুনি চাইবো। তো একে অপরের সাপোর্ট ছাড়া কিন্তু কেউ এগিয়ে যেতে পারবে না। তো এটুকুনি বলা, যে সবাই সবার পাশে থেকো, আর নিজের চ্যানেলটাকে গ্রো করো। আর কি বলার আছে, আমরা এখন অনেক ছোট, আমাদের এখন অনেকটা এখন পথ আমাদেরকে অতিক্রম করতে হবে। তো সেই জন্য, আর নতুন বছরে এটাই সবারই সবাই জন্য কামনা করব, যে সবাই যেন নিজের লক্ষ্যে যেন স্থির থাকে, আর নিজের পথে এগিয়ে যায়, এটুকুনি বাস। চলো আজকে তাহলে ব্লগটা আমি এখানে এন্ড করলাম। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য বাই।